হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝিঙে দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আপনারাও বাড়িতে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের তৈরি হয়, বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে ভালো লাগবে। আর আপনারা এটা নিরামিষ দিনেও তৈরি করতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী একটা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি অন্য কোনো রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অন্য কোনো রেসিপি শেয়ার করার জন্য অনেক আগ্রহ দেবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আমি এখানে মুগ ডালটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে 10 মিনিটের জন্য এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙের ওপরে যে খোসাটা সেটা আমি কেটে নেব। তো এখানে আমি সবকটা ঝিঙের খোসা কেটে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে একটু ছোট করে কেটে নেব। এবার সবকটা ঝিঙে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে ঝিঙেগুলোকে গ্রেট করে নেব। তো এখানে আমি সবকটা ঝিঙে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে সামান্য একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করা আলু দিয়ে দেব। যাদের ডায়াবেটিস আছে সেক্ষেত্রে আপনারা আলুটা ব্যবহার না করে এখানে পনির বা সয়াবিন ব্যবহার করতে পারেন। সয়াবিনটা একটু গরম জল দিয়ে ধুয়ে এরকম হালকা তেলে একটু ভেজে নেবেন। আর পনিরটাও আপনারা ছোট ছোট করে কেটে একটু ভেজে নেবেন। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই আলু ভাজা তেলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে 2টো গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না বের হয়। আদার পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দেব। এই মুগ ডাল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে। আমি এখানে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা যেহেতু আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেজন্য ডালে বেশি জল দেওয়া লাগবে না।
সামান্য একটু জল দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এটাকে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো এটা ফুটতে দেব। তো এখানে আমি 2 মিনিট ধরে ডালটা ফুটিয়ে নিয়েছি, জলটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা ঝিঙে দিয়ে দেব। গ্রেট করে রাখা ঝিঙে দেওয়ার পর এটাকে সামান্য নাড়াচাড়া করে এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমি এটা 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের ঝিঙের মুড়িঘণ্ট রেডি। এই গরমের দুপুরে এটা কিন্তু দারুণ একটা খাবার। গরম গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হচ্ছি অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।